ওহো, মাত্র দুদিন আসতে পারিনি, এর মধ্যেই দেখুন লেবু গাছের কচি ডগার পাতাগুলো লিফ মাইনারে একেবারে শেষ করে দিয়েছে। যারাই বাগান করেন, বিশেষ করে লেবু গাছ, তাদের প্রত্যেকেই কম বেশি লিফ মাইনারের আক্রমণে জর্জরিত। আজকের ভিডিওতে দেখিয়ে দেব এমন একটা উপায় যেটা ফলো করলে লেবু গাছে আর লিফ মাইনারের আক্রমণ হবেই না। আর যাদের গাছ এর মধ্যেই এরকম লিফ মাইনারের আক্রমণে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত, তারা কিভাবে গাছের ট্রিটমেন্ট করবেন সেটা নিয়েও আলোচনা থাকছে আজকের ভিডিওতে। লিফ মাইনার প্রতিকারের পদ্ধতি জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে লিফ মাইনারের জীবনচক্র এবং এদের প্রকৃতি সম্পর্কে, তবেই আপনি আপনার মূল্যবান গাছকে এদের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। লিফ কথার অর্থ পাতা, আর মাইনার কথার অর্থ খননকারী বা সুড়ঙ্গকারী। এরা পাতার ভেতরে সুড়ঙ্গ করে পাতার সবুজ অংশ খেতে থাকে, সেজন্যে এদের নাম লিফ মাইনার। এদের আক্রমণে পাতায় ম্যাপের মতো নকশা তৈরি হয় বলে এদেরকে কোথাও কোথাও ম্যাপ পোকাও বলা হয়। আপনার অঞ্চলে এই পোকাকে কী নামে ডাকা হয় সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানান। লিফ মাইনারের বেশ কতগুলো প্রজাতি আছে, প্রত্যেকটিরই জীবনচক্রের 4টি ধাপ: ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ অবস্থা। এদের মধ্যে বর্তমানে স্ক্রিনে যে প্রজাতির লিফ মাইনার দেখতে পাচ্ছেন তাদের সায়েন্টিফিক নেম হলো ফিলোকিনিস্টিস সিট্রেলা। এরা সিট্রাস লিফ মাইনার নামেই বেশি পরিচিত। ছবিতে দেখতে পাচ্ছেন এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক মথ। একবার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এরা আর গাছের কোনো রকম ক্ষতি করে না। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর এরা মাত্র 7 থেকে 10 দিন জীবিত থাকতে পারে। প্রাপ্তবয়স্ক স্ত্রী পোকা পাতায় ছিদ্র করে এ ধরনের ডিম পেড়ে দেয়। ডিম থেকে কয়েকদিনের মধ্যেই জন্ম নেয় লার্ভা, যারা পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করতে থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থাতেই এরা গাছের ক্ষতি করে থাকে। লার্ভাগুলো পাতার পাতলা আস্তরণের নিচ দিয়ে এঁকে বেঁকে ঘুরে বেড়াতে থাকে এবং নরম মেসোফিল কলাকে খেতে থাকে, যার ফলে পাতার মধ্যে ম্যাপের মতো আঁকা বাঁকা দাগ সৃষ্টি হয়। মেসোফিল কলায় ক্ষতি হয়ে যাওয়ার জন্য সংবেদনশীল কচি পাতা ওপরে বা নিচের দিকে কুঁকড়ে যায়। আক্রমণের মাত্রা অনেক বেশি হলে গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায়, এমনকি গাছ উপর দিক থেকে ডাইব্যাক হয়ে মারাও যেতে পারে। এখানে দেখুন লিফ মাইনারের আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লেবু গাছের একটি অংশ। পাতাগুলো একেবারে কুঁকড়ে গেছে এবং গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে গেছে, এমনকি গাছের এই অংশটি দেখুন ওপর দিক থেকে ডাইব্যাক হয়ে মারাও গেছে। এবারে আসছি লিফ মাইনারের প্রতিকারের বিষয়ে। যে কোনো ধরনের ইনসেক্টিসাইড প্রয়োগ করে কিন্তু লিফ মাইনারকে মারা যায় না, কারণ যারাই একটু লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে লিফ মাইনার পাতার একটি আস্তরণের নিচে অবস্থান করে। সেজন্য যতই কীটনাশক প্রয়োগ করা হোক এদের গায়ে কীটনাশক লাগে না এবং সেজন্য এরা মারাও যায় না। শুধুমাত্র বিশেষ কয়েক ধরনের সিস্টেমিক ইনসেক্টিসাইড প্রয়োগ করেই এদেরকে মারা সম্ভব। তবে আমরা যেটা করতে পারি, সহজেই এদেরকে প্রতিরোধ করতে পারি। যারা একটু লক্ষ্য করে দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে লেবু জাতীয় গাছে যখন কচি পাতা ছাড়ে শুধুমাত্র তখনই এদের আক্রমণ দেখা যায়। লিফ মাইনারের পূর্ণাঙ্গ যে ফ্লাই অর্থাৎ মাছি, তারা শুধুমাত্র কচি পাতাতেই এদের ডিম পাড়ে এবং সেই ডিম থেকে জন্ম নেওয়া লার্ভা পাতার সবুজ অংশ খেতে থাকে, যার ফলেই পাতার ভেতরে এরকম ম্যাপের মতো দাগ সৃষ্টি হয় এবং পাতাগুলো কুঁকড়ে যায়। আমরা যেটা করতে পারি, লেবু জাতীয় গাছে যখনই এরকম কচি পাতা ছাড়বে তখন যদি আমরা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ইনসেক্টিসাইড স্প্রে করে দিই, তাহলে ওই গাছে আর লিফ মাইনারের যে মাছি তারা ডিমই পারতে পারবে না, কারণ সাইপারমেথ্রিন জাতীয় ওষুধ হলো মাছির জম। আমি যেটা করে থাকি, লেবু গাছে কচি পাতা ছাড়লেই এই প্রফিক সুপার প্রতি লিটার জলে 2 ml করে গুলে স্প্রে করে দিই, যার ফলে আমার লেবু গাছে আর লিফ মাইনারের আক্রমণ হয় না। এই গ্রুপের ইনসেক্টিসাইড বাংলাদেশের বন্ধুরা সবিক্রণ 425 EC এই ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন। আর যাদের কাছে এর মধ্যেই প্রচুর পরিমাণে লিফ মাইনারের আক্রমণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে লিফ মাইনারের লার্ভাগুলো পাতার ভেতরে ঘুরে বেড়াচ্ছে এবং পাতার সবুজ অংশ খেয়ে ফেলছে, যার ফলে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এগুলোকেও দমন করা ভীষণ জরুরি। আপনারা স্মল স্কেলে যেটা করতে পারেন, ওই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিতে পারেন অথবা লিফ মাইনারের লার্ভাগুলোকে হাত দিয়ে চেপে মেরে ফেলতে পারেন, কিন্তু লার্জ স্কেলে এটা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে ইনসেক্টিসাইড প্রয়োগ করতেই হবে। এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি সব থেকে ভালো কাজ করে অ্যাবামেকটিন গ্রুপের ইনসেক্টিসাইড। এই গ্রুপের ইনসেক্টিসাইড আপনারা ইন্ডিয়াতে অ্যাবানেক্স এই ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন এবং বাংলাদেশের বন্ধুরা ভার্টিমেক এই ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন। এই ধরনের ইনসেক্টিসাইডের ডোজ প্রতি লিটার জলে 1 ml। এগুলো হলো সিস্টেমিক ইনসেক্টিসাইড। এই ধরনের ইনসেক্টিসাইড প্রয়োগ করলে সেটা পাতার ভেতরে প্রবেশ করবে এবং লিফ মাইনারের লার্ভাকে সেখানেই মেরে ফেলবে।
অনেকে এ ধরনের প্রশ্ন করে থাকেন যে আমার লেবু গাছের পাতাগুলো একেবারে কুঁকড়ে গেছে, কি করে এগুলোকে ঠিক করা যায়। এই প্রশ্নের উত্তর হলো, একবার কুঁকড়ে যাওয়া লেবু গাছের পাতাকে আর ঠিক করা সম্ভব নয়। যা ব্যবস্থা নেওয়ার আপনাকে পাতা কচি থাকা অবস্থাতেই নিতে হবে। লেবু গাছে এরকম কচি পাতা ছাড়তে শুরু করলেই সাইপারমেথ্রিনযুক্ত যে কোনো একটি কীটনাশক যেমন ওস্তাদ, সুপার কিলার, প্রফেক সুপার, সবিক্রন, নাইট্রো ইত্যাদির যে কোনো একটি গাছে স্প্রে করে দিন। তাহলেই লিফ মাইনার থেকে আপনারা আপনাদের গাছকে বাঁচাতে পারবেন। এই ধরনের কীটনাশকের কার্যকারিতা 7 থেকে 10 দিন স্থায়ী হয়। এর মধ্যেই লেবু গাছের কচি পাতাগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তখন আর লিফ মাইনারের আক্রমণের কোনো রকম ভয় থাকবে না।